আমরা কোরবানি দিই কি জানেন, একটা গরু যদি কোরবানি নিয়ত করি, ওইটার বাচ্চা নিতে 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 যখন আর চলে না, হ্যাঁ চলতে পারে না, আল্লাহর রাস্তায় এটা কোরবানি মস্কারা করেন। এটা 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 আল্লাহ সন্তুষ্টের জন্য হলো? এমনও মানুষ দেখছি। ও আরেকটা মাসআলা মনে পড়ে গেল, যে আমাদের সমাজে এইটা মানে আপনাদেরও এখানে আছে কিনা জানি না, যে বলে যে ঋণ থাকলে কুরবানি হবে না, ঋণ থাকলে কুরবানি হবে না। তাহলে আমি মনে করি একটা ব্যক্তিরও কুরবানি হবে না। আর হাদিসে বলছে কি আর বুঝাইতে কি বুঝছে কি, বাঙালিদের মাথা যে এত বড় আমি বুঝতেই পারিনি। আমি এই প্রশ্নের এই যে বিগত কয়েকদিনে কয়েক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে। এই গত 2 দিন আগে একজন বলতেছে, মানে উনি কিন্তু হাইপাই বড় লোক, স্টাবলিশ লোক, টাকা পয়সার অভাব নাই, মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন। হ্যাঁ, এই লোক বলতেছে, মানে ওনাকে বললাম ভাইজান কুরবানি দিবেন না? তো বলতেছে আমাদের কি কুরবানি হবে? এরকম হবে না মানে? তো বলতেছে আমার তো অনেক টাকা ঋণ আছে, ঋণ রাখি তো কুরবানি দেওয়া যায় না। মানে বাঁচার কি চান্স, আমার তো টাকা ঋণ আছে, আমি কেমনে কুরবানি দিব? যেদিন ঋণ মুক্ত হতে পারবো সেদিন কুরবানি দিব। মাশাআল্লাহ। তা আপনি আপনার অন্তর দিয়ে বিবেচনা করুন, কোনো না কোনো ব্যক্তির ঋণের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কর্জে হাসানা হোক বা ব্যাংকে লেনদেন হোক বা বিভিন্ন মাধ্যমে দেখবেন যে কেউ না কেউ ঋণের ভেতরে আছেই আছে। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে হিসাব করলে কেউ কুরবানি দেওয়ার উপযুক্ত হয় নাই, হয় নাই। এখন কিন্তু মাসআলাটা ভুল জায়গায় ফিট করছে, মাসআলাটা ভুল জায়গায় ফিট করছে। মানে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসআলাটা এইরকম যে এক ব্যক্তির কুরবানি দিতে যে অ্যাবিলিটি, যে অর্থটা, এই অর্থ জোগাড় হয়েছে কিন্তু তার ঋণ আছে, অর্থ জোগাড় পরিশোধ করবে, কিছুদিন পরে দিবে, কিন্তু ওই বেচারা মানতেছে না যে না আমার টাকা এখনই দিতে হবে, তোমার কুরবানি তুমি রাখো, দিতে পারো না না পারো, আমার টাকা বাবু আমাকে দিতেই হবে, দেওয়াই লাগবে। মানে চেপে বসেছে, ধরেছে, টাকা দিতেই হবে। তো এক্ষেত্রে মাসআলাটা হলো ওটা যে তোমার কুরবানি উত্তম না, তোমার ঋণ পরিশোধ উত্তম। হ্যাঁ, তোমার কুরবানি উত্তম না, তোমার ঋণ পরিশোধ উত্তম। কিন্তু আপনাকে তো আসি চিপে ধরে নাই। আপনি ব্যাংক থেকে ধরেন 2 কোটি টাকা উঠছাইছেন, আপনাকে আসিয়া আপনার ধরছে যে কুরবানি দিবেন আপনার 20-25 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকায়, আপনার ঋণ আছে 10 কোটি, আপনাকে আসি ধরছে? ধরেন নাই। কিন্তু আপনি ওই সিচুয়েশনে পড়েন নাই। যদি পড়তেন যে আপনার কাছে টাকা আছে, আপনি কুরবানি দিবেন, কিন্তু যে পাওনাদার সে এসে আপনার কুরবানি দিতেছে না, তুমি কুরবানি দিবা, টাকাই করবা, আমার টাকা দিবা না, যদি এইরকম সিচুয়েশনের মধ্যে পড়েন, কথাগুলো বুঝেন, কঠিন কিন্তু কথাগুলো। আমি মাসালা নিয়ে কথা বলি না এজন্যেই যে বুঝাই একটা, বাঙালি বুঝে আর একটা, সেজন্য আমি এই কঠিন কথাগুলো বলতেই চাই না। কিন্তু যেহেতু কুরবানির সামনে বলতে হচ্ছে, বুঝেন নাই? মানে মাসআলার দিকে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে ওই জিনিসটা নিতে হবে, বুঝেন নাই? তো ওই রকম সিচুয়েশন যদি আপনার আসে যে 1 লাখ টাকা পাওনাদার পারে, ওই 1 লাখ টাকার ভেতরে আপনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, কিন্তু পাওনাদার এসে আপনাকে ধরেছেন, টাকা না নিয়ে ওই বান্দা যাবে না, সেক্ষেত্রে আলেম মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম বলছেন যে আপনার কুরবানি দিতে হবে না, আপনাকে ঋণ পরিশোধ করুন। এটা ঠিক। কিন্তু আপনি হাউসে হাউসে টাকা ঋণ করে কুরবানি দিবেন না, কুরবানি থেকে মাহরুম থাকবেন, তাহলে এটা হলো আত্মত্যাগ হলো। আর ওই যে আমি বললাম না যে সবচেয়ে নিম্নমানের জিনিসগুলো দিয়ে আমরা কুরবানি করি, সবচেয়ে নিম্নমানের জিনিস। আরে আপনি গরু একটা 1 লাখ টাকা হোক বা 80-90 হাজার টাকা হোক, 50 হাজার টাকা হোক, ওইখানে টাকা বেশি যাবে দেখে এই চিন্তা করে আপনি ভাগে যান, সুবিধা ভুগি আমরা। আপনি ছাগল দেন, আপনি ছাগল না পারেন আপনি ভেড়া দেন, ছোট জিনিস দিয়েই দেন, একাই থাকেন, ওই ঠেলাঠেলির মধ্যে যাওয়ার দরকার নাই। কুরবানির নিয়ত করতে হবে স্বচ্ছ নিয়ত, অন্তরকে পরিষ্কার করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর খুশির জন্য করতে হবে। তা আমাদের কুরবানি হচ্ছে লৌকিকতা দেখার জন্য। আগে গরু দেখতে গিয়ে 4-5 জন গরু দেখে যে গরুর মাংস কয় কেজি হবে, 5 জন ভাগিদার, এটা কমসে কম 50 কেজি মাংস হওয়া লাগবে, নাহলে তো ভাগ বনবে না। মাংস থেকে গরু কিনে, কুরবানির গরুর যে সিস্টেম, যে ফর্মুলাটি আছে, এগুলো দেখে না। মাংস কয় মণ হবে, হ্যাঁ, তারপরে মাংসর স্বাদ হবে কিনা, পিওর মাংস হবে কিনা, এগুলো দেখে আজকে কুরবানি করে। এগুলো কি আল্লাহ চেয়েছে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নিশ্চয়ই আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। নিশ্চয়ই আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। যেটা আল্লাহর জন্য দিবেন সেটা হলো কম দামি, তারপরে যে পচা ধসা জিনিস দিবেন। আপনার সন্তান যদি আপনার টাকার মধ্যে, জমাজমির মধ্যে বা টাকার মধ্যে, অর্থ সম্পদের মধ্যে আপনার সন্তানের ভেতরে আপনি ন্যায় ইনসাফ করতে পারেন না, মেয়েদেরকে আপনি ঠকান, মেয়েদেরকে দেন পাতারের জমিগুলো আর বাজারের জমিনগুলো দেয় ছেলেদের নামে। তাই যে মাকলুকাতের সাথে এরকম বেইমানি করতে পারে সে আল্লাহর সাথেও বেইমানি করতে পারে না। আর আল্লাহ তো সরাসরি এসে আপনাকে প্রতিরোধ করে না, এই জন্য আপনি এই অন্যায়টা করতেই থাকেন। আর আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সন্তান সন্ততি যাহা কিছু আছে সব আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত 162। যদি সব আল্লাহর জন্য হয় তাহলে আপনি এই রকম করে লাভ আছে? তাহলে আল্লাহর কাছে আপনি কালারিং হয়ে যাবেন না? কালারিং হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, সেই জন্য কোরবানি করবেন নিয়ত শক্ত রেখে, পরিষ্কার অন্তর নিয়ে কোরবানি করবেন, যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহর সন্তুষ্টের জন্যই হয়, মানুষকে দেখানোর জন্য না, গোস্ত খাওয়ার জন্য না। এগুলো নিয়ে যদি কোরবানি দেন তাহলে কোরবানি বৃথা ছাড়া আর কিছু হবে না। বুঝছেন? কুরবানির ফজিলত শুনতে শুনতে এক চোর গরু চুরি করে নিয়ে এসে কুরবানি দিছে। এখন ধরছে ওনাকে, এটা গল্প, ধরছে ওনাকে, উনি বলতেছেন আরে কুরবানি হোক আর না হোক গোস্ত খাওয়া তো হচ্ছে। ওই চোরের যেমন গোস্ত খাওয়ার প্ল্যানিং, আমরা যেন ওই গোস্ত খাওয়ার প্ল্যানিংয়ের মধ্যে না পড়ি। কারণ আমরা গোস্ত মুখ্যম বিষয় না। আল্লাহ তো বলছেন রক্ত মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া, আল্লাহ ভীতি। আপনার অন্তরে কি আছে এইটা আল্লাহ চায়, এটা দেখতে চায়। যেভাবে ইব্রাহিমের অন্তরে কি আছে, ইব্রাহিম কি চায় সেটা দেখতে চেয়েছেন সেই প্রতিপালক। ইব্রাহিমের মন অন্তর স্বচ্ছ ছিল, তার সন্তানকে চেয়েছে, তার সন্তানকেই দিচ্ছে। সেজন্যই ছুরি দিয়ে ফেসাচ্ছেন, জব করতে চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। তার অন্তর পরিষ্কার। আল্লাহ তাআলা তার পরীক্ষাও ব্রেক দিয়ে তাকে পাশ করে দিলেন। আর তিনি বললেন তুমি হচ্ছেন সফল, পৃথিবীর মধ্যে সফলতম ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য নবী আছে, কিন্তু অন্যতম একজন সফল ব্যক্তিত্ব হচ্ছে ইব্রাহিম। সেই জন্য ইব্রাহিমের ওই মিল্লাতকে আজ অবধি পর্যন্ত আমরা অনুসরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝা এবং তদ অনুযায়ী আমল